আমি শ্রী প্রণব আপনাদের সাথে প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছি। আশা করি ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন এবং আজকেও দেখবেন, কারণ আমার কথাগুলো প্রত্যেকটি সামাজিক যে মূল্যবোধ, সামাজিক যে চেতনা, আমাদের যে সামাজিক বাধ্যবাধকতা বা মানুষের যে মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, বিবেক এবং চেতনার চৈতন্য, এগুলো নিয়েই জাস্ট বেশি কথা থাকে। মানুষ হোক মানুষ, মান এবং হুঁশ এগুলো মানুষ শিখতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তার বিবেক বলতেও অভ্যস্ত। কিন্তু বিবেকের পুনর্জাগরণ, বিবেককে সংশোধন করা, বিবেককে জাগ্রত করা, তার সিস্টেমটা মানুষ জানে না। আর সেই কারণেই এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। একজন প্রশ্নও করেছিলেন যে দাদা, আপনি যে কথাগুলো বললেন যে পিতামাতার পাপের ভাগ তার সন্তানের ওপর বর্তায়, আমি তো এটা জানি না। আমি জানি যার যার পাপ তাকে তাকে ভোগ করতে হয়। হ্যাঁ, আপনি ঠিক জানেন, আপনি একদম ঠিক জানেন। আপনি যা জানেন একদম সঠিক কথা জেনেছেন যে আপনার পাপ আপনাকে ছাড়বে না, আপনার সন্তানের পাপ আপনার সন্তানকে ছাড়বে না, আপনার পিতামাতার পাপ পিতামাতাকে ছাড়বে না। তাহলে পরে হঠাৎ করে বলা হলো কেন যে আপনার পিতামাতার পাপ সন্তানের ওপর বর্তায়? হ্যাঁ, এটা কোনো বই পুস্তকের কথা না। আজকের যে কথাগুলো বলছি একটাও বই পুস্তক খুঁজে পাওয়া যাবে না। এগুলো ঋষি, মনি ঋষি, মহর্ষি যারা ছিলেন, আজও যারা গুরুদেব আছেন, ভালো মানুষ আছেন সমাজের, যারা আধ্যাত্মিকতা নিয়ে অনেক বেশি আলোচনা করেন, গভীর আলোচনা করেন, গভীর থেকে গভীরতর জ্ঞান যাদের মধ্যে রয়েছে, তাদের কাছে গেলে আপনি পাবেন। আপনারা, আমরা তাদেরকে তো মানুষই মনে করি না, কারণ সাধু ব্যক্তি, সঠিক সাধু ব্যক্তি প্রথমত খুঁজে পাওয়া যায় না। আর যাদের বা খুঁজে পান তাদের কথা আপনার ভালো লাগে না, কারণ তারা যে সত্যি কথা বলে, তারা যে আধ্যাত্মবাদের কথা বলে, তারা যে আপনাকে মানুষ হওয়ার কথা বলে, তারা যে জ্ঞানমূলক কথা বলে, কাজেই সেই কথাগুলো আপনার কাছে বেশি পছন্দের হয় না। আপনার কাছে অনেক জোকস ভালো লাগবে, আপনার কাছে অনেক কমেডিয়ান গল্প হলে সেগুলো ভালো লাগবে, কিন্তু আপনার জ্ঞান, আপনার সমাজ, আপনার সচেতনতা, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ কীভাবে সুন্দর হবে, সেটা এক সাধুর কাছে গেলে, এক সন্ন্যাসীর কাছে গেলে, এক গুরুদেবের কাছে গেলে জানা যাবে। প্রকৃত যারা রয়েছেন, যারা আধ্যাত্মবাদে বিশ্বাসী এবং আধ্যাত্মবাদের একটা স্তরে পৌঁছে গেছেন যে সমস্ত মানুষ, তাদের তো শতকোটি প্রণাম। সেই সমস্ত মানুষের কাছে গেলে আপনি আপনার মনকে বিকশিত, প্রস্ফুটিত করতে পারবেন। কিন্তু সেখানে তো আপনি যাবেন না, আর গেলেও আপনার ভালো লাগবে না ওইসব কথা। কারণ ওই যে একটা কথা আছে না, প্রবাদ চলতে কথায়, চোরা না শুনে ধর্মের কাহিনী, আপনার কাছে ওগুলো ভালো লাগবে না। আপনি বলবেন আমার বয়স হয়নি। যখন বয়স হবে তখন দেখা যাবে। আরে ভাই, বয়স আপনি লেখা আছে, কোনো পর্চার মধ্যে লেখা আছে আপনি কত বছর বাঁচবেন? 100 বছর না 500 বছর? আপনি তো জানেনই না কতদিন বাঁচবেন। এক্ষুনি আপনার দম বন্ধ হয়ে যেতে পারে, আমারও হতে পারে, প্রত্যেকের হতে পারে। এটা একমাত্র ঈশ্বর জানেন, উনি লিখে দিয়েছেন কার কিভাবে কি হবে, কবে তিনি টান দেবেন, কবে তিনি পাঠাবেন, এগুলো তো আমাদের হাতে নেই। নৌকা পার হওয়াটাই আমাদের হাতে থাকে না। মাঝি ওই পার চলে গেলে আস্তে আস্তে তার ভোগপণ লাগে, আবার এপার থেকে ওপারে যেতেও ভোগপণ লাগে একটা নদীর। তো তাহলে পরে এ সাগর ও সাগর পার হতে কত সময় লাগবে? তো যাই হোক, যে প্রসঙ্গ ছিল যে পিতা মাতার পাপ সন্তানের উপর বর্তায়, আপনি বিশ্বাস আজকে করুন আর না করুন, আপনার রক্ত আজকে গরম আছে তাই আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার হয়তো চাপায় জোর আছে সেই জন্য আপনি আমার কথা শুনবেন না, আপনার হয়তো হাতে জোর আছে তাই 2টা ফেসবুকে আমার এগেনস্টে কমেন্টস লিখবেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন আপনার আমার কথাটা মনে হবে, এই কথাটাই যখন আরও কোনো মানুষ বলবে বা আবার আপনি কোনো দিন কারোর কাছে শুনবেন, তখন আপনার মনে হবে হ্যাঁ, শ্রী প্রণবের কথাগুলো তো অনেক দিন আগে শুনেছিলাম, সত্য কথাই তো উনি বলেছিলেন যে পিতা মাতার পাপও সন্তানের উপর বর্তায়। কারণ আপনি যে পাপ করে গেছেন, যে পাপের এখন স্পিড, সেই স্পিড আপনার এই সামনের দিনগুলোতে শোধ হবে না, শোধ হয় না। বিগত দিনে যত পাপ করে এসছি ওগুলো শোধ হবে না। কাজেই ওই পাপ রেখে তো আপনি যেতেও পারবেন না। তো আপনাকে যতদিন ঈশ্বর রাখবে ততদিনই তো আরও পাপ করবেন।
কাজেই সেই পাপের ভার পরিবারের উপর কিছু বর্তায়। আপনি দেখবেন আজ যে রাজা কাল সে ফকির মজার দুনিয়া, এটা তো মানেন, এটা তো মানেন যে আজকে আপনি রাজার মতো চলছেন, জমিদারের মতো চলছেন, কাল আপনি প্রজার মতো চলবেন, তারপরের দিন আপনি ভিখারির মতো চলবেন। সবার কি দিন একই রকম যায়? প্রত্যেকটা দিন কি একই রকম যায়? প্রত্যেক দিনের তাপমাত্রা কি একই থাকে? তো কাজেই যা কিছু করবেন, যা কিছু করছি, আমাদের একটু ভেবেচিন্তে করা উচিত। সমাজ তো একটাই, পৃথিবীও একটা। আপনি হয়তো পৃথিবী থেকে মৃত্যুর পরে স্বর্গে যাবেন না নরকে যাবেন, সেগুলো পরের প্রশ্ন। এই পৃথিবীতে থাকতে থাকতে অন্তত ভালো কাজগুলো করুন। মানুষের নামে পিএনপিসি বন্ধ করুন। পাশের বাড়ির লোকের সাথে একটু ভালো ব্যবহার করুন। পাশের বাড়ির লোককে দেখে হিংসা কমান। আপনার তাকানোটাকে অনেক বেশি সুন্দর করুন, শোষবহন করুন। আপনার চোখের যে দ্যুতি, সেই জ্যোতি বা দ্যুতি, সেটা হওয়া উচিত আধ্যাত্মিকতার মতো। সেটা হওয়া উচিত একটা জ্ঞান, একটা ধার্মিক মানুষের মতো। আপনি সত্য কথা বলেন না মিথ্যা কথা বলেন, সেটা আপনার চোখ মুখ দেখলেই বোঝা যায়। এটা যারা যারা পদাধিকারী কর্মচারী রয়েছেন, ঊর্ধ্বতন কর্মচারী রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা তাহলে কেমন করে বুঝেন যে আপনি অন্যায় করেছেন? তার মানে কি, একটা মানুষ যদি একটা অফিসার হয়ে সে আপনাকে বুঝতে পারে, মানুষ চিনতে পারে, তাহলে উপরওয়ালা চিনতে পারবে না? নিশ্চিতভাবে চিনতে পারবে। আর অনেক মানুষই আপনাকে দেখলে বুঝতে পারবে আপনি কি করছেন, কিভাবে করছেন। কাজেই আপনি আপনার মঙ্গলের স্বার্থে, আপনার স্বার্থে আপনি পাশের বাড়ির লোককে ভালোবাসুন। আপনার স্বার্থে আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার স্বার্থে আপনি জনগণের জন্য মঙ্গল সূচক যে সমস্ত কাজ, সেগুলো করুন। অন্তত যদি আপনি পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে চান। ওই যে বলছি, আপনি বলছেন না পিতামাতার পাপ সন্তানের উপর বর্তায়, যদি তাই না হতো, অনেকেই আছে টেবিলের নিচ দিয়ে কাজ করে, এদিক দিয়ে কাজ করে, পেছন দিয়ে কাজ করে, সামনে দিয়ে কাজ করে, লুকিয়ে লুকিয়ে কাজ করে না, মানে কাজ এই যেগুলা করে, তো তাদের সন্তানদের দেখবেন তো কা বেকা হয় না, লেলা পরে, এলা পরে, চোখ এরকম এরকম, হয়তো নানান রকম। কেন? ও কি কি পাপ করে এসছে? কী জন্য ওর ওই রকম হলো? কই পাশের বাড়ির লোকটার তো হয় নাই? পাশের বাড়ির লোকটা সুস্থভাবে চলছে, সমাজের সামাজিকতা নিয়ে চলছে, হয়তোবা তার তুলনায় অনেক বেশি মানে অসামাজিকতার কাজগুলো কম করেছেন, তাই জন্য তার সন্তান ভালো আছে, পড়াশোনায় ভালো আছে, চাকরি বাকরি করছে, সুন্দর সুস্বাস্থ্য এবং অসুখ বিসুখ নেই, তার পরিবারে ঝগড়াঝাটি নেই, বেশ কম বেশি সচ্ছলতার সাথেই চলছে। আর আপনার পরে দুদিন পরপর মাথা ঘুরে পড়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, এই ফুলে যাচ্ছে, ওই ফুলে যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, পা ভেঙে। কেন বুঝেন না আপনি কী জন্য হচ্ছে এটা? এই জায়গা ঠকঠক করেন, কলিং বেল লাগান। এখানে কলিং বেল লাগালে তবেই তো আপনি বুঝতে পারবেন।